যে বান্দা আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই ইনশাল্লাহ। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো এবং ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে, তারপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে আযাব দাও। সূরা দুখান আয়াত নাম্বার 43 এবং 48। আবার বলছি শুনুন, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো এবং ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে, তারপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে আযাব দাও। সূরা দুখান আয়াত নাম্বার 43 এবং 48। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। এটা যদি সবাই মাথায় রেখে চলে তাহলে কেউ কখনো কষ্ট পাবে না কোনো জিনিসের জন্য। আল্লাহ তাআলা বলেন, আল কুরআন বিশ্ব জাহান্নামের একমাত্র নির্ভুলগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, কুরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এতে রয়েছে মুতাক্কিদের জন্য পথের দিশা। সূরা আল বাকারা আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমি কখনো তার হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, অথচ আমিই তো তার আঙুলের রেখাগুলো পর্যন্ত পূর্ণ বিনাশ করতে সক্ষম। তো कब्र की बात जब सोचती हूँ तो बहुत डर के क्या हो जाते मुझे मालूम नहीं। ऐसा होते अगर कब्र में इतना अंधेरा है, उधर तो बचाने वाला कोई नहीं है, उधर सांप है, बिच्छू है और ना जाने क्या क्या है उधर। तो दुनिया में मुसीबत आती है, बट दुनिया तो हर किसी को मदद करने के लिए आती है। कब्र में तो कोई नहीं जाएगा, अकेले रहना पड़ेगा। तो यही सोच के डर लगती है कब्र में क्या होगा। इसलिए ईमान से रहना, ना अल्लाह से डर के रहना। दुनिया में ऐसा भला काम करो, हर चीज़ भला करते रहो, नमाज पढ़ो, जिक्र करो, अल्लाह से डरो, कोई बुरा काम मत करो। আল্লাহ তাআলা বলছেন, সিয়াম রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব, অবশ্যই দেব। তোমরা ধৈর্য ধরো, এর প্রতিদান তোমরা ঠিক পেয়ে যাবে।
আমার আল্লাহ তো পরম দয়ালু, ওনার দয়া ছাড়া আমরা অসহায়, ওনার রহমত ছাড়া আমরা অসহায়। উনি আমাদের সঙ্গে সবসময় আছেন, সবসময় আমাদের ভালো কল্যাণ চাই, সবসময়ের জন্য আমাদের সঙ্গেই উনি থাকবেন, আছেন। আমাদের পিতামাতার জন্য এই দোয়াটা সব সন্তানরাই যেন আমরা সব সন্তানের মন নরম করে এই দোয়াটা করার তৌফিক দান করুন, আমিন। রব্বানা গফিরলি ওয়ালি